দুনিয়ায় গাইছি যোগের গান, রূপ ভরা এই ভোগ দুনিয়ায় গাইছি যোগের গান। এই যোগাসনে সুস্থ সবল, এই যোগাসনে সুস্থ সবল হয় গো মন প্রাণ, রূপ ভরা এই ভোগ দুনিয়ায় গাইছি যোগের গান। জীবন ভরা এই যে ভুবন নিয়ম মেনে চলে, জীবন ভরা নিয়ম মেনে চলে, বেনিয়মে দূষণ শাসন জীবনের রসা চলে। ও ভাই জীবনের রসা চলে, রূপ ভরা এই ভোগ দুনিয়ায় গাইছি যোগের গান, রূপ ভরা এই ভোগ দুনিয়ায় গাইছি যোগের গান। ওম। তাই রোগ যাতে না হয় তাই কি করতে হবে? স্যার বলে গেল প্রাণায়ামের কথা, তাহলে আমরা এখন প্রাণায়াম করব। তাহলে কোন প্রাণায়াম করব? অনুলোম বিলোম। আমাদের মাথা ব্যথা যাদের হয় সেরে যাবে, শরীরে অক্সিজেন পৌঁছে যাবে। তাহলে আমরা সবাই ডান হাতটা তুলে দিয়ে ডান সাইডটা বন্ধ করি, বন্ধ করেছি ডান হাত দিয়ে, ডান হাত ডান নাসিকা, তাহলে ডান নাকে হচ্ছে সূর্য, একে খাওয়ার সময় চালু হয়, আর বাঁ নাকে জল খাওয়ার সময় চালু হয়। তাহলে আমরা তুলেছি সবাই হাত, এবার বাঁ নাকে শ্বাস নিই, সবাই শ্বাস নাও, আবার শ্বাসটা বন্ধ করো, এই নাকে শ্বাস চেঞ্জ করো, এই নাকে ছেড়ে দাও, ডান নাকে ছেড়ে দাও, আবার শ্বাস নাও, আবার এইটা বন্ধ করো। এরকম করে আমরা 4-5 বার করে সবাই করতে থাকো, আর আমি বলতে থাকি। যাদের মাথা যন্ত্রণা হয়, আমাদের চোখ, কান, নাক, মুখ এগুলোকে সুস্থ রাখতে গেলে এই প্রাণায়ামের মধ্যে দিয়ে আমাদের হাড়, কিডনি, লিভার, ফুসফুস এবং শরীরের সব জায়গায় রক্ত সঞ্চালনটা উচিত হয়। যেমন জল আমাদেরকে সবকিছু ধুয়ে দেয়, বয়ে নিয়ে চলে, অক্সিজেনও তেমনি আমাদের শরীরে যেখানে যেখানে রক্ত বাধা পড়ে তাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। আর আমাদের শরীরের প্রিয় খাবার, আমরা মাতৃগর্ভ থেকে যখন জন্মগ্রহণ করেছিলাম, ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন কিন্তু আমাদের প্রথম খাবার ওই অক্সিজেন। তাই আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু আমাদের এই অক্সিজেন থাকবে। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন কি নিয়ে জন্মেছিলাম? নাম আর শ্বাস। তখন জন্মেছিলাম, প্রথমে শ্বাস নিয়েছিলাম, তারপরে নাম নিয়েছিলাম, আর যখন চলে যাই তখন কেমন রাখতে হবে? জন্মেছিলাম কি নিয়ে? শ্বাস নিয়ে আর নাম নিয়ে। মরার সময় আমরা চলে যাই কি নিয়ে? নাম রেখে যাই, শ্বাস নিয়ে চলে যাই। তাহলে এই জন্য প্রাণায়াম বেশি করে করবো। সবাই ছেড়ে দাও। এবারে আমাদের মাঝে এসেছে আমাদের যোগ সংগঠনের অন্যতম উপদেষ্টা সম্মানীয় জগন্নাথ জানা মহাশয়, যিনি দীর্ঘদিন ধরে শুধু সামাজিক কাজকর্মের মধ্যে রয়েছেন। তিনি বলবেন, প্রস্তুত নেবেন। তার আগে আমরা করে নেব ব্রাহ্মণী। ছেলে মেয়েদের পড়াশোনা এবার কি করতো? ধ্যান ধ্যান খেলা খেলতো। সেই ধ্যান ধ্যান খেলার একটি অংশ হচ্ছে আমাদের বুদ্ধি বাড়ানোর জন্য ভ্রমণী। সবাই আমরা তাহলে হাতগুলো তুলি, কেমন কেমন হয় তুলতে হবে। কে করাবো এটা? কেমন একজন করাও না। প্রত্যেকে আমরা কানটাকে বন্ধ করি, কোন আঙুল দিয়ে তর্জনী আঙুলটা কপালেই দিই, আর 3টে আঙুল চোখের উপরে হালকা করে রাখবো। প্রত্যেকে মুখ বন্ধ করব, করে শ্বাস নেব, লম্বা একটা শ্বাস নেই। এইবার মুখ বন্ধ করে আমরা ওম উচ্চারণটা করব, যাতে আমাদের মাথার ভেতরে কম্পন হয়। আর প্রত্যেকেই দেখবো যে মাথার ভেতরে ঘুমরার মতো আওয়াজ হয়। যদি আমরা সঠিক করতে পারি তাহলে দেখবো যে দাঁতে দাঁতে ঠোকা লাগছে। এতে আমাদের শিশুদের মেডিটেশন ভালো হয়। প্রত্যেকে যদি আমরা শিশুদের পড়তে বসার আগে এটা 5 বার করে করাই এবং সাথে 2 মিনিট ধ্যান, তাহলে দেখবেন যেই পড়াটা আমরা 10 মিনিটে শেষ করতে পারি সেটা হয়তো দেখা যাবে 2-3 মিনিটে এই পড়াটা শেষ করে নিতে পারি। প্রতিনিয়ত যদি আমরা শিশুদেরকে এটা করাই এবং কানের যাদের বধিরতা আছে সেটাও আমরা এতে উপকৃত হব এই প্রাণায়ামের